আমি এখন কৃষ্ণনগরে, প্রাণের শহর কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। এখানে আমি শুনবো ভূতের গল্প, কিন্তু কে আমায় শোনাবে ভূতের গল্প? একটা অলৌকিক ভাবে জল পড়ে যাচ্ছে, শব্দটা কন্টিনিউয়াস এসে যাচ্ছে। তিনি কিন্তু তার জীবনের ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতার কথা আমাদের শোনাবেন। ভূত 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 কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। অবশেষে কৃষ্ণনগরের শক্তিনগরের অঞ্জনা পাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা অঞ্জনা নদী নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অঞ্জনা পাড়ায় থাকেন গৌরপদ সরকার। তিনি কিন্তু তার জীবনের ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতার কথা আমাদের শোনাবেন। তো এই কথা শুনতে আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দয়া করে দেখুন। আসুন তার সাথে আলাপটা করি। নমস্কার। নমস্কার, আমি গৌরপদ সরকার হ্যাঁ, বলছি। আমি এখন থেকে 15 বছর আগে ঘটনা। আমি যখন ভেতরে নিজের চিকিৎসার জন্য আমি গিয়েছিলাম, সেখানে যে অপরন্ত সেখানে লজে আমি সেখানে উঠেছিলাম। লজে উঠে আমাকে দিন সাতেক থাকতে হয়েছিল চিকিৎসার জন্য। বেশ। দিন সাতেক থাকার পর সেখানে যে রাত্রিবেলা সে ন্যাচারালি থাকতে হয়েছে। তা আমার সাথে কে কে ছিল? আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার ভাইয়ের বউ এবং ভাইপো ছিল। বেশ। তখন আমরা সারাদিন কাজকর্ম করে আসার পর ডাক্তারবাবুদের দেখাশোনা বা তাদের সাথে সমস্ত পরিচয় পাতি হওয়ার পর আমরা যখন রাত্রে এসে, এই প্রথম দিকে নয়, এই মাঝামাঝি পরে হঠাৎ রাত্রিবেলা আমরা শুয়ে আছি, সারাদিন ক্লান্ত, ডাক্তারবাবুকে দেখানো, এদিক ওদিক ঘোরাফেরা, তখন রাত্রিবেলা শুয়ে আছি। হঠাৎ রাত্রিবেলা বাথরুম থেকে কি একটা জল যেন কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। কিসের জল? বেশ। কিন্তু কেউ তো, আমরা কেউ বাথরুমে যাইনি। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখি যে কে কোনো বাথরুম থেকে বেরোচ্ছে কিনা। আমি দেখি যে আমরা চারজনই শুয়ে আছি ঘরে, কেউ কিন্তু উঠিনি, অথচ বাথরুমে একটা অলৌকিক ভাবে জল পড়ে যাচ্ছে, শব্দটা কন্টিনিউয়াস এসে যাচ্ছে। সেটা হঠাৎ করেই শুরু হলো? হঠাৎ করে শুরু হলো। বেশ। তারপর? সেটা আমি পড়ে যাচ্ছে, কিন্তু আমার গাটা ভার হয়ে গেল, বেশ। আমার শরীরটা তো খারাপ লাগছিল। তখন আপনি একমাত্র জেগে, ওনারা কি সবাই ঘুমোচ্ছেন? না, আর আমার ভাইয়ের স্ত্রী জেগে শুনতে পাচ্ছে, কিন্তু তার সঙ্গে আমার কোনো কথোপকথন হয়নি কখনো। তারপর যাই হোক, আমি তখন কিছুক্ষণ পরে আমার নিজের একটু অবসাদ আসার পর আমি ভাবলাম একটু বাথরুম থেকে ঘুরে আসি, যাই না দেখি। আমি তো ঘরের মধ্যেই আছি, তাই নয় কি? তো একটু যাই দেখি, করে আসি। যে দেখি সেখানে একদম সাদা খটখটে মেঝে? জলে, মেঝে, জলে কোনো চিহ্ন নেই। বালতি টালতি যেমন ছিল রাখা হয়েছিল তেমনই আছে। হঠাৎ কেন এরকম অবস্থা হলো? এতে আমার গাটা, নিজের দেহটা শূন্য মতন হয়ে গেছিল। বেশ। মানে আমি শূন্যে ভাসছি, এরকম একটা অবস্থা। বেশ। বেশ। কিন্তু আমি তখন কি করব? তখন এসে আমি রাত্রে এসে শুলাম ঠিকই, কিন্তু শোয়ার পর আমার মনটা ঠিক স্থির হলো না। বেশ। নিজের মধ্যে মধ্যে একটা চঞ্চলতা ভাব রয়ে গেল। সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে সবাইকে জিজ্ঞাসা করলাম, হাগো, তোমরা কি কেউ শুনেছো রাত্রিবেলায় ওই বাথরুম থেকে কোনো জল একদম হরহর করে পড়ছে? তখন আমার স্ত্রী বা আমার ভাই বোন কিছু বলতে পারলো না। আমার ভাইয়ের স্ত্রী কিন্তু শব্দটা পেয়েছে, বেশ। এবং শোনার মধ্যে আমরা দুজনই শব্দ পেয়েছি। এটা কিন্তু আমরা আগে পরে কারো কোনো কথোপকথন হয়নি। তখন ভাই বোনকে জিজ্ঞাসা, তুমি কি শুনেছো? তখন বলছে, আমি শুনছি বাথরুম থেকে কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে। বেশ। মানে আপনিও যেটা শুনেছেন, উনিও হ্যাঁ, সেটা পুরো শুনেছেন। শুনেছে। তারপর? এবং শোনার পর বললো, আমারও শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল, কিন্তু আমি ভয়ে যেতে পারিনি। কিন্তু আমি ভয়ে যেতে পারিনি ঠিকই, কিন্তু নিজের মনের মধ্যে ভালো লাগছে না, এই কোন ঘরে আমরা তো এদিকে ঘর পরিবর্তন করব। যাই হোক, আমরা 3 দিন ওখানে থেকে এলাম, থেকে এসে নিজের শরীর সুস্থ করবো কি, শরীরটা অসুস্থ নিয়েই চলে এলাম। বেশ। তারপর? তারপর বাড়িতে রাস্তা থেকে জ্বর এসে গেল। তো জ্বর আসার পরে, জ্বর এসে যাওয়ার পরে শরীরের মধ্যে অস্বস্তি, বুঝতে পারছেন যে করে কি হয়। তারপর মনের মধ্যে একটা ভীতি। বাড়িতে পৌঁছলাম, বাড়িতে যে ডাক্তার দেখালাম, দিন তিনেক ওষুধ খাওয়ার পর কিছুতেই জ্বর আর সারে না। বেশ। এদিকে আমি আমার ভাইয়ের কথা কিন্তু জিজ্ঞাসা করিনি, সেও কিন্তু, মানে পরে বলছি সেটা আপনাদেরকে। আমি এই কথা বলার পর তখন আমি ডাক্তারবাবুকে দেখিয়ে দেখিয়েছেন, হলো না। তখন আমাদের কাঠের মিস্ত্রি একজন আছেন, যিনি শিব ভক্ত, তিনি, তাকে বললাম যে, দাদা, আমার তো এইরকম অবস্থা, আমি তো ভেলোরে গিয়েছিলাম, এইরকম একটা সমস্যায় পড়েছিলাম। তা কাউকে কোনো কিছু বলিনি, কিন্তু বাড়ির আমরা
বাড়িতে এসে বলার পর তারপর আলোচনা হলো আপনার কাছে আসার জন্য। তা আমার একটা ব্যবস্থা করুন, আমার তো জ্বর কিছুতে যাচ্ছে না, ডাক্তারবাবুকে দেখে আমার জ্বর যাচ্ছে না, কি করি? এই যে ভৌতিক কাণ্ড কারখানা, এ তো আমার ভালো লাগছে না, শরীর কিছুতেই ভালো লাগছে না। তখন যাই হোক তিনি তিনি তার শিবের কর্ম অনুসারে যা যা করণীয় দরকার তিনি সেই সমস্ত কর্মগুলো আমাকে করে দিলেন। এরকম আমাকে কবে দিয়ে একটা মাদুলি দিলেন, তেল পড়া দিলেন, তেল পড়া দিয়ে মাথায় মেখে গায়ে হাত পায়ে মেখে স্নান করা, জ্বর অবস্থাতে স্নান করতে বলেছে, কিন্তু বেশ স্নান করতে বলেছেন জ্বর অবস্থাতেই। তারপর তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করো, তেমন ভাবে তোমাকে চলতে হবে। বেশ, কি দেখ সেইভাবে আমি চললাম। তো চলার পর তারপর এই বেলা গড়ার দিক থেকে জ্বর কমতে শুরু হলো। বেশ। ওই যে জ্বর কমে গেল, জ্বর আর আসেনি। কিন্তু এই কাণ্ড কারখানা দেখে আমার খুব বলে যে আজও জীবন মানুষের মধ্যে কি কোনো এরকম আছে। কিন্তু আমার ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করলে বলে আমারও ঠিক একই অবস্থা, এবং তিনি কিন্তু আমাকে বলেননি, বেশ। তিনি সেই নান্দার কাছ থেকেই ওই ঘটনা সমস্ত বলার পর তাকেও সেই সমস্ত মাদুলি এবং তেল দিয়ে তাকে জ্বরটা সারিয়ে দিয়েছিল। আমরা যখন ওই অবস্থা হই না, তখন ভেলোরে থাকাকালীন আমরা জিজ্ঞাসা করেছিলাম আশেপাশে কয়েকজনকে, আচ্ছা দাদা, আমরা রাত্রিবেলা ঘরে শুয়েছিলাম, কিন্তু অনবরত বালতি দিয়ে জল পড়ছে, কিসের কাণ্ড? তখন বললো, দেখুন আপনারা তো শোনেননি, ঘর পেয়েছেন চলে গিয়েছেন, ওই ঘরটায় অঘটন ঘটেছিল একটা ছেলে এবং মেয়ে নিয়ে, ও, কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনা ঘটেছিল, তারই প্রতিফলন আপনারা পেয়েছেন। যাই হোক, এই আমরা জীবনের একটা অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা নিয়েই এখনো পর্যন্ত এইভাবে বহন করে যাচ্ছি, চলছি। যাই হোক, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। ভূত কি প্রিয় আদৌ দর্শক, আছে? এতক্ষণ যে ঘটনাটার কথা আপনারা শুনলেন, দেখুন সরাসরি ভূতকে হয়তো এই গৌপদ বাবু চোখে দেখেননি, কিন্তু যে অনুভবটা তখন তিনি বিছানায় শুয়ে করেছিলেন এবং পরবর্তীকালে উনি যেভাবে অসুস্থ হয়েছেন সেটা উনি নিজেই বুঝতে পেরেছেন ওটা কোনো স্বাভাবিক ব্যাপার ছিল না। এরকম ঘটনা আকচার ঘটছে অনেক মানুষের জীবনে, এরকম ঘটনা হয়তো আছে। সেই ঘটনার কথা আমরা শুনবো আর শোনাবো বলেই এই অনুষ্ঠান ভূত ভূতুরেরা ইউনিক আড্ডা। তাই দয়া করে চ্যানেলটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে এখানেই থামছি। নমস্কার। ভূত 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 ভূত